আর ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। শীতের মরশুমে আমি আবার একটা নতুন পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা একদম অন্য রকমের। আজকে আমি চালের আটার কীভাবে পাটিসাপটা পিঠা তৈরি করতে হয় সেটাই দেখাচ্ছি। প্রথমে আমি 1.5 কেজি চালের আটা নিয়ে নিয়েছি। আপনারা বাজার থেকে যে চালের আটা কিনতে পাওয়া যায় সেটাও কিনতে পারেন। আমি এখানে ঘরে শিলনোড়ায় বাটা চালের আটা নিয়ে নিয়েছি, অনেকে চালের গুঁড়িও বলে থাকেন। এরপর আমি এর মধ্যে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে আমি ঠান্ডা জল নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এই রকমভাবে আমি মেখে নিয়েছি। আপনারাও এরকমভাবে মেখে নেবেন। এরপর আমি চুলার মধ্যে কড়া বসিয়ে গরম করে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে আমি কড়ার চারিদিকে তেল দিয়ে নিলাম। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কড়াটা তেল মাখিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন আটা গোলার ঘনত্বটা কীরকম হয়েছে, আপনারাও এইরকমই ঘনত্বের করবেন। আমি এক বাটি এই কড়ার মধ্যে এই ব্যাটার দিয়ে ভালো করে কড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এই পাটিসাপটাটা আপনারা যত পাতলা করবেন তত বেশি খেতে ভালো লাগবে। আপনারা অনেকেই বাড়িতে ময়দার পাটিসাপটা করে খান, তবে এই চালের আটার একবার পাটিসাপটা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। যখন দেখবেন উপরের দিকটা শুকনো শুকনো হয়ে গেছে, ঠিক সেই অবস্থায় পিঠাটা উল্টে দেবেন। আবারও একবার কড়ার গা দিয়ে তেল ছড়িয়ে দেবেন। আবারও উল্টে আমি পিঠাটা তুলে নিচ্ছি। একটা পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল। আমি আবারও একটা পাটিসাপটা তৈরি করে নিচ্ছি। আপনারা চালের গুঁড়ির পাটিসাপটা এইরকম হালকা লাল লাল করে ভাজবেন। আবারও একটা পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল। দেখুন পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা একবার হলেও এই চালের গুঁড়ির পাটিসাপটা তৈরি করে খাবেন, দেখবেন খুবই সুস্বাদু লাগবে এবং বারবার খেতে ইচ্ছা করবে। চালের আটার পাটিসাপটা খুবই মুচমুচে হয়। আপনারা শীতের সময় এই রকম গুড় দিয়ে বা যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন, এমনকি ডাল রান্না দিয়েও পাটিসাপটা খাওয়া যাবে। তবে শুধু খেলেও মন্দ লাগবে না। রেসিপিটা যদি ভালো লাগে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।